সাধারণত প্রতি বৃহস্পতিবারে আমাদের ফারুয়ার জুম চাষিরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা আমাদের বাগানের বাতি কলাগুলো কাটতে গিয়েছিলাম আমি আর আমার আব্বু মিলে। সকালে আমার আব্বু বলতেছিল আজকে বাজারে কলার দাম উঠবে, তো চলো কলাগুলো একটু কেটে নিয়ে আসি। এলিসাকে সাথে নিয়ে বাগানে যাচ্ছিলাম। বাড়ির কাজগুলা সব গুছিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর কি। তো ফাইনালি আমি আর আমার আব্বু মিলে বাগানে গিয়ে একদম বাগানের উপরে উঠে গিয়েছি কলা কাটার জন্য। আমার আব্বু কলা কাটা শুরু করে দিয়েছে। এই কলা গাছটার পাশে আরেকটা বাটি কলা ছিল, ওইটাও কেটে নিয়েছে। একটা কথা বলি, আমরা আমাদের কলা বাগানগুলোতে কোনো ধরনের সার বা কীটনাশক ব্যবহার করি না, কারণ এত বড় বাগানগুলোতে সার বা কীটনাশক ব্যবহার করার মতো আমাদের সামর্থ্য নাই। এখানে অনেক দাম সারের, যার কারণে আমরা সার কিনতে পারি না। এগুলোতে যদি আমরা সার ইউজ করি এই কলাগুলো আরও অনেক বড় বড় হবে, কিন্তু আমাদের এই সামর্থ্য নাই। যতটুকু পারি ততটুকুই করি আমরা। জাস্ট কলা গাছগুলো লাগাই আর আশেপাশের আগাছাগুলো পরিষ্কার করে দেই আর কি। কলা বাগানের আগাছা পরিষ্কার করাও অনেক কষ্টের, যারা করে তারা জানে। কলা কাটার এক পর্যায়ে আমরা একটা পাকা কলা সরা দেখতে পাই। কলা সরাটা অর্ধেক পেকে গিয়েছে, আর যেগুলো পেকে গিয়েছে ওইগুলা প্রায় পাখিয়ে খেয়ে ফেলছে। তারপরে আমার আব্বু কাটার জন্য যাচ্ছিল। এই যে দেখেন ঝলমল করতেছে, একদম পেকে গিয়ে অর্ধেক পাখি খাওয়া। এইসব কলা, গাছ পাকা কলাগুলো কিন্তু অনেক মজার। এগুলা কেউ কিনতে চায় না, কারণ নষ্ট কলা তো কেউ কিনবে না। এগুলো আমরা দোকানে রেখে দিই আর মাঝে মাঝে গরুকে খাওয়াই। সিএনজিওয়ালারা মাঝে মাঝে আসে, সস্তা দামে কিনে নিয়ে যায়। একটা 20 টাকা, বড় বড়গুলো 50 টাকা দামে কিনে নিয়ে যায় আর কি। আসলে কলার দাম কম আমাদের এখানে, কারণ এখানে প্রচুর কলা, এই কারণে আর কি। আর আমাদের বাগানের উপর থেকে রোডটা অনেক সুন্দর করে দেখা যাচ্ছিল, তো একটা ক্লিপস নিলাম আর কি। আমার আব্বু কলাগুলা নিয়ে যাওয়ার জন্য একটা গাছ কাটতেছিল, কারণ এই গাছ দিয়ে কাঁধে বেঁধে নিয়ে যাবে আর কি বাজারে। এই যে দেখেন, আর আমি তো একটা ঝুড়ি নিয়ে আমার আব্বুকে হেল্প করতে গিয়েছিলাম, কিন্তু আমার আব্বু বলতেছে তুমি জাস্ট পাকা কলাগুলো নিয়ে যাও, আমি কলা ছড়াগুলো নিই। তারপর আবার নিচের সাইড থেকে অনেকগুলো কলা কাটছে আমার আব্বু। আরেকটা কথা, আমাদের বাগানে কিন্তু শুধু কলা গাছ নাই, অনেক ধরনের ফলমূল গাছ আছে। এই যে তেঁতুল গাছ কিন্তু অনেক গুলো আছে, অনেক বড় বড় তেঁতুল গাছ, অর্ধেক পুড়ে গিয়েছিল গত বছর। তারপরে অনেকগুলা আছে তেঁতুল গাছ, তারপর আম গাছ, কাঁঠাল গাছ, অনেক ধরনের গাছ লাগিয়েছে আমার আব্বু। এগুলো আমাদের ভবিষ্যতের জন্য লাগিয়ে দিয়েছে আর কি। দেন চলে যাওয়ার সময় আবার একটা পাকা কলা পাই। আমাদের কলাগুলো নামিয়ে আবার ওই কলাটা কেটে নিয়ে আসে আমার আব্বু। এই যে দেখেন তেঁতুল গাছগুলা, এর থেকে আরও বড় বড় তেঁতুল গাছ আছে। দেন আম গাছও আছে, আর কাঁঠাল গাছ তো অনেক আছে আমাদের বাগানে। আমি তো জাস্ট একটু করে দেখিয়েছি আমাদের বাগানটা, পুরোটাই কোনো দেখাই নাই, অনেক বড় বাগান। আর তাছাড়া রোড হওয়ার কারণে আমাদের অর্ধেক বাগান কেটে নিয়ে গেছে সরকার, কিছু করার নাই। এরপর দোকানে গিয়ে দেখি আমার একজন পিসিমা হয়, উনি কমলা নিয়ে যাচ্ছে, আমাদের এলাকার টাটকা কমলা। এই যে দেখেন গাছ পাকা একদম, এগুলো একদম অর্গানিক ফরমালিন মুক্ত কমলা। আমাদের এলাকায় নাকি এক জোড়া কমলা 20 টাকা করে। এই যে দেখেন অনেক বড় বড় কমলা নাকি 20 টাকা করে জোড়া বিক্রি করে। আমি কোনো বাজারে যাইনি, এলিসা ওরা মুখে খাওয়ার জন্য বারবার চুমু দিচ্ছিল, কমলা খাবে এই খুশিতে। তো গাইস, আজকের ব্লগ এতটুক। ভাই ভাই সবাইকে, আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন। টাটা।